সড়কের শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর ফুটপাত সড়ক দখলমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। প্রথম দিনে 8টি স্থানে অভিযান চালায় ডিএমপি। পুলিশ বলছে, এই অভিযানে দোকানি ও দখলদারদের সতর্ক করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর হবে ডিএমপি। 5 এপ্রিল পর্যন্ত এই অভিযানে 50টি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হবে। রাজধানীর রাস্তা দখলমুক্ত করতে ডিএমপির বিশেষ অভিযান। ফুটপাতে যেন কোনো ধরনের অবৈধ দোকান না বসে, তাই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএমপি ও সিটি কর্পোরেশন। এ সময় রাস্তা দখল করে দোকানের সরঞ্জাম রাখায় দোকানীদের করা হয় জরিমানা। উনি যে বললো যে আমার শাটার পর্যন্ত সীমানা, এই সানসেট কি ওনা দাদার? হ্যাঁ, এতই সোজা? রাজু কি আমার চেহারা দিয়ে দিছে, প্ল্যান পাস দিছে? আমারটা 6 তলা আছে, আমি 6 তলাই করছি। অনেকে তো 5 তলা আছে, 8 তলা করে ফেলছে। আপনি যে আপনার পরিচয়, আমার নাম রহমত। আপনি ওনারে সরাই দিলেন কেন? সরাই দিলে আদেশ দিছে, উনি কই? উনি আসতেছে, উনি টাকা নিয়ে আসতেছে, টাকা নাই ওনার কাছে। সকাল 10টা কারওয়ান বাজার, মিরপুর 14, উত্তরার হাউস বিল্ডিং, কাকলি, মগবাজার, বকশীবাজার, আরামবাগ ও যাত্রাবাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বলছে, আপাতত সতর্ক করা হচ্ছে, পরে কঠোর হবে পুলিশ। প্রাথমিকভাবে ভদ্রভাবে বলছি আর কি, যে আপনারা সরিয়ে ফেলেন। এটা গত 1 সপ্তাহ ধরে আমরা চেষ্টা করছি যে এরকম আপনারা যদি না শোনেন তাহলে আমরা পানিশমেন্টের আওতায় নিয়ে আসব, জরিমানা হবে, প্রয়োজনে আমরা জেলও দিব। ডিএমপি ও সিটি কর্পোরেশনের সমন্বিত অভিযানে 50টি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তবে প্রথম দিনে বিভিন্ন জায়গায় জরিমানা করা হয়েছে। রাষ্ট্রকে রেসপেক্ট করে যারা এই সতর্কতার পরে যারা আজকে আমরা পেয়েছি রাস্তায় তারা ফুটপাত দখল করে রেখেছেন, ফুটপাতের রাইট কিন্তু সবার। তো এখানে একজন ব্যক্তি তার দোকানের মালামাল রাখতে পারে না। তো আজকে আমরা যেটা করেছি, আমরা আজকে শুরুতেই জেলে তাদেরকে পাঠাইনি। আমরা এখানে সিটি কর্পোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, উনি তাদেরকে আর্থিকভাবে জরিমানা করেছেন। 5 এপ্রিল পর্যন্ত চলমান অভিযানে আরও 42টি সড়কে অভিযান চালাবে ডিএমপি। পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা নিরসন করে যানবাহনের স্বাভাবিক গমন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান দীর্ঘ করার পরিকল্পনা জানায় পুলিশ। শামীম বিশ্বাস, স্টার নিউজ।